যশোরের বেনাপোলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। আর এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, ঠান্ডার প্রকোপ আপনি কেমন দেখছেন? আর বেনাপোলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় এই শীতের প্রভাব কেমন পড়েছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটা বলছিলেন আপনি, আসলে যশোরের বেনাপোল আজকে সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস। আর 4 দিন যাবৎ এই সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে কোনো সূর্যর মুখ দেখা যাচ্ছে না। তবে আজ যশোর আবহাওয়া অফিস থেকে প্রাথমিক তথ্য যেটা জানা গেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ছিল 8.3 সেলসিয়াস। তবে এই যশোর বেনাপোলে যে মানে আবহাওয়া এবং যে ঠান্ডার প্রকোপ বয়ে যাচ্ছে, এখানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আসলে কষ্টেই দিন যাপন করছে বলে যেটা সরজমিনে দেখা গেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারসা ফজলে ওয়াহিদ তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে 1200-র ওপরে কম্বল দুস্থদের মাঝে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিলি করা হয়েছে এবং যশোর দক্ষিণ পশ্চিম রিজওয়ান থেকে যে বিজিবির যে কম্বলের কর্মসূচি প্রত্যেক বছরে থাকে, এই সীমান্তবর্তী জেলা এবং উপজেলা বেনাপোল ছিন্নমূল মানুষের দেরকে কম্বল বিতরণ করেছে বিজিবির তরফ থেকে, যেটা দেখা গেছে। তবে বিজিবি বিভিন্ন স্টেশন, বিভিন্ন রাস্তা পথে ঘাটে দুস্থ মানুষদের কম্বল তাদেরকে বিলি করছেন এবং উপজেলা থেকেও আসলে সেইভাবে কম্বল বিতরণ করছে। তবে অনেক ঠান্ডা এবং ঠান্ডায় মানুষ আসলে কর্মহীন হয়ে পড়েছে। বন্দরে প্রায় 4 থেকে 5 হাজার যে বন্দরের শ্রমিকরা আছে, তারা আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে বন্দরে কাজে আসে, তারাও আসলে ঠিক মতো কাজ করতে পারছে না। বন্দরের ভিতরে আগুন নিয়ে তারা আসলে বাইরে রাস্তার উপরে আগুন নিয়ে তারা আগুন নিবারণ করার চেষ্টা করা হচ্ছে। আসলে 4 দিন যাবত এই যশোরের বেনাপোল এবং যশোর, এখানে কোনো সূর্যর দেখা নেই। এই ছিল সর্বশেষ বেনাপোল থেকে।